আমরা ধন্যবাদ দিই। আর জীবন্ত জীবিত ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে প্রত্যেককে শুনতে, বুঝতে এবং আস্বাদন করতে আরেকটি বার সুযোগ করে দাও প্রভু। আমাদের মন যেন শয়তানের শক্তি না কেড়ে নেয়। সেই শয়তানকে আমাদের নিজের পায়ের তলায় রাখি তোমার যিশু নামে শুনতে এবং বলতে সাহায্য করো যিশু নামে। আমেন। জয় যিশু। হালেলুয়া, জয় যিশু। আজকে আমরা দেখব ঈশ্বরের প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি মানে কি আমরা জানি? তাহলে ঈশ্বর যে কথা দিয়েছে তিনি তার কথা রাখে, তাই না? ঈশ্বরের প্রতিশ্রুতি, ঈশ্বরের কথা, আজকে 7টা বিষয় নিয়ে আলোচনা করব। হালেলুয়া। সবাই বলি 7টা বিষয় আমাদের জীবনে ঈশ্বরের প্রতিশ্রুতি। আজকের 7টা বিষয়ের মধ্যে যাওয়ার আগে আমরা একটু দেখব গীতসংহিতা 46 অধ্যায় 1-এর পদ। গীতসংহিতা 46 অধ্যায় 1-এর পদ পাঠ করো। আমাদের আশ্রয় স্থান ও শক্তি, বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন। হালেলুয়া। তাহলে মানে কি বলছে? বলছে বিপদের দিনে তিনি আমাদেরকে শক্তি দেন এবং সাহায্য করেন, কারণ ঈশ্বর আমাদের আশ্রয়। তাহলে যারা ঈশ্বরের কাছে আসবে তারাই তো পাবে, তাই না? ঈশ্বর তো মাধ্যম করে দিয়েছেন, ভালো এবং মন্দ দুটো জিনিস বোঝার ক্ষমতা তিনি আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। তাহলে আজকের ঈশ্বরকে যদি পাই, ঈশ্বরকে যদি আমরা নিই, তাহলে তিনি বলছেন তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি বলছেন যে আমাদেরকে শক্তি দেবেন এবং আমাদেরকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করে সাহায্য করবেন। হালেলুয়া। আমরা যাই সম্মুখীন হই না কেন তিনি কিন্তু আমাদেরকে নিরাপদেই রাখবেন। আমরা যদি দেখি যোহন 16 অধ্যায় 33 পদ। যোহন 16 অধ্যায় 33 পদ বলুন কে একজন। আমি তোমাদের এইসব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছো, কিন্তু সাহস হারিও না, আমি জগৎকে জয় করেছি। আমেন। হালেলুয়া। আর ঈশ্বর বাবা কি বলছে? আজকের এই জগতে থাকলে আমাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, অনেক চাপের সম্মুখীন হতে হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন যখন আমাদের হতে হয়, আর প্রভু বলছে এই জগতে আমি এসেছি, আমিও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু জগৎকে লাভ করেছি, জগৎকে জয় করেছি। তাহলে আজকের আমরাও যদি প্রত্যেক এই সমস্যার মধ্যে দিয়ে চলেও যিশু খ্রিস্টকেই ধরে থাকতে পারি, তাহলে কিন্তু আমরা স্বর্গরাজ্য লাভ করব। তাহলে আজকের আমরা লাভ করবই যদি আমাদের এই কষ্টের মধ্যে দিয়ে তাকে অনুসরণ করে আমরা ধরে রাখতে পারি। হালেলুয়া। বাক্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, তিনি আমাদেরকে ডাকছে, তিনি আমাদেরকে নিতে চাইছে, তিনি আমাদেরকে বলতে চাইছে। যদি আমরা দেখি প্রতিশ্রুতি দিচ্ছে, ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছে মতি 11:28। তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তাহলে কি বলছে? তোমাদের যাদের বিশ্রামের দরকার আছে তোমরা আমার কাছে আসো। তোমরা যারা ক্লান্ত, অসুস্থ, মনে হচ্ছে আর ভালো লাগছে না, এই জীবন আর রাখবো না, আজকের এই সমস্যা ওই সমস্যা, আর প্রভু বলছে তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে শান্তি দেবো এবং বিশ্রাম দেবো। আজকের ধরো এই জীবনে বহু চাপের মধ্যে, বহু সমস্যার মধ্যে আমাদের জীবনটা যদি নষ্ট করে ফেলি, তাহলে আজকে আমরা সেই নরকের আগুনে অনন্তকাল জ্বলতে হবে। আর প্রভু বলছে তুমি যতই সমস্যা খাও না, যদি আমাকে ডাকো, আমার কাছে আসো, আমি তোমাকে সেই শান্তির জায়গা দেবো, তোমাকে সেই বিশ্রামের জায়গা দেবো, যাতে তুমি অনন্তকাল শান্তিতে এবং বিশ্রামে থাকতে পারো। হালেলুয়া। আজকে আমাদের সংসার জীবনে কাজকর্ম করতে করতে বিরক্ত লেগে যায়, তাই না? মনে হচ্ছে কোথায় দুদিন গিয়ে মুখ করতে পারলে ভালো হয়,
তাহলে আজকে প্রভু বলছে তোমরা আমার কাছে আসো, তোমাদেরকে আমি বিশ্রাম দেবো এবং শান্তি দেবো। হালেলুয়া। তাই ঈশ্বরের প্রতিশ্রুতি কি বলছে, যে 1 নম্বর বিষয় বলছে যিশায় 41 অধ্যায় 10 পদ, যিশায় 41 অধ্যায় 10 পদ, ঈশ্বরের প্রতিশ্রুতি। আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হয়েও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি আমি তোমাকে শক্তি দেবো ও নিশ্চয়ই সাহায্য করব, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখবো। হালেলুয়া। তাহলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে ঈশ্বর তোমার সাথে আছেন, তুমি পড়ে গেলেও তিনি তুলবে, তার আমার ডান হাত করে তুলবে, প্রতিটা মুহূর্তে তিনি তোমার সঙ্গে আছেন। কারণ তার বাক্য বলছে যে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। তাহলে এই প্রতিশ্রুতি কখন কার্যকরী হবে? কখন কার্যকরী হবে? এখানে বাক্য কি বলছে দেখো, বলছে যাকব 4:8 বলছে ঈশ্বরের নিকটবর্তী হও, তিনিও তোমাদের নিকটবর্তী হবে। কারণ ঈশ্বরের কাছে এগিয়ে আসো আর তিনিও তোমাদের কাছে এগিয়ে আসবে। তাহলে আজকে ঈশ্বরের কাছে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ঈশ্বরের কাছে যখন আমরা এগিয়ে আসবো, তখনই ঈশ্বর আমাদের সকল সমস্যা থেকে দূর করবে। 2 নম্বর বিষয়, ঈশ্বর তোমাকে পথ দেখাবেন। যিশায় 48 অধ্যায় 17 পদ, যিশায় 48 অধ্যায় 17 পদ। যিশায় 48:17 পদে ঈশ্বর বাক্য বলছে, সদাপ্রভু তোমাদের মুক্তিদাতা, ইসরায়েলের সেই পবিত্র জন এই কথা বলছেন, আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, তোমাদের উপকারের জন্য আমি তোমাদের শিক্ষা দিই, যে পথে তোমাদের চলতে হবে আমি সেই পথে তোমাদের চালাই। জয় যিশু। হালেলুয়া। তাহলে আমাদের জীবনে কোন পথে চলতে হবে তিনি সেটা চেতনা দেয়, সংশোধন করেন, আর বলছেন তিনি আমাদেরকে পথ দেখান, আমাদের পথ দেখান। তিনি প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি পথ দেখান। 3 নম্বর বিষয় বলছে দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 পদ, দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 পদ। 3 নম্বর বিষয়, 3 নম্বর প্রতিশ্রুতি, ঈশ্বর বলছেন যে কখনোই তোমাকে ত্যাগ করব না। করো যারা যার বিরুদ্ধে এত বিদ্রোহ করেছো তার কাছে ফিরে এসো। তোমরা যার বিরুদ্ধে এত বিদ্রোহ করেছো তার কাছে ফিরে এসো। হালেলুয়া। তাহলে কি বলছে, যে তোমরা যার প্রতি বিদ্রোহ করেছো তার কাছে ফিরে এসো, কারণ কখনো ঈশ্বর তোমাকে ত্যাগ করবে না। আজকাল ঈশ্বরের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত যে পাপ করে চলেছি, আর তিনি বলছেন তোমরা অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসো। ঈশ্বরের কাছে ফিরে আসলে তিনি কিন্তু আমাদেরকে কখনো ত্যাগ করবেন না। 4 নম্বর বিষয়, ঈশ্বর তোমার জন্য যুদ্ধ করবেন। যাত্রা পুস্তক 14 অধ্যায় 14 পদ, যাত্রা পুস্তক 14 অধ্যায় 14 পদ। চুপ করে থাকো, সদাপ্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করবেন। হালেলুয়া। আজকের যুদ্ধ এলে আমরা ভয় পাবো না, কারণ তিনি তোমার হয়ে যুদ্ধ করবেন। আজকের ভারতবর্ষে যখন যুদ্ধ শুরু হচ্ছিল, তখন পৃথিবীর প্রত্যেকটা মণ্ডলী ফাস্টিং প্রেয়ার করে অর্থনাদ করে প্রার্থনা করছিল, তাই তো? আর সেই প্রার্থনা তিনি শুনছিলেন, বলছে তোমরা ভয় করো না, সেই যুদ্ধ আমি থাকবো, সেই যুদ্ধ আর তিনি করতে দেবেন না। তাই আজকের বলছে তোমরা শুধু চুপ করে থাকো, একে অন্যের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে যদি কেউ ঝগড়া করে তুমি চুপ করে থাকো, তার মুখ আমি হব, তুমি উল্টে সেদিকে তার দিকে তীর ছুঁড়ো। সেই জন্য ঈশ্বর তার প্রতিশ্রুতি তিনি দেখাচ্ছেন যে তিনি আমাদের কখনো যুদ্ধ করতে শেখান না, কিন্তু যুদ্ধ বন্ধ করতে শেখান। তাই আজকের সেই যুদ্ধ তিনি থামিয়ে দিতে পারেন। 4 নম্বর বিষয়, যে যাত্রা পুস্তক 14 হলো। এবারে 5 নম্বর বিষয়, যোহন 14 অধ্যায় 27 পদ, ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন। আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না।
যেন অস্থির না হয় এবং মনে ভয় না থাকে। 5 নম্বর বিষয় কি বলছে? ঈশ্বর আপনাকে শান্তি দেবেন। তাহলে ঈশ্বর আমাদেরকে শান্তি দেবেন। তিনি বলছেন যে আজকের আপনি অশান্তিতে আছেন, সমস্যায় আছেন, আমি আপনাকে শান্তি দেবো। ঈশ্বরের প্রতিশ্রুতি অবশ্যই তিনি আমাদেরকে পূরণ করবেন। 6 নম্বর বিষয় প্রকাশিত বাক্য 3 অধ্যায় 7 পদের বাক্য কি বলে? প্রকাশিত বাক্য 3 অধ্যায় 7 পদের বাক্য বলছে, পড়ুন। ঈশ্বর এমন একটি দরজা খুলে দেবেন যা কেউ বন্ধ করতে পারবে না। আপনার জন্য ঈশ্বর এমন একটা দরজা খুলে দেবে সেটাকে বন্ধ করতে পারবে না। পড়ুন। দেখো, যিনি পবিত্র ও সত্য, যার কাছে দাউদের চাবি আছে, যিনি খুললে কেউ বন্ধ করতে পারে না এবং বন্ধ করলে কেউ খুলতে পারে না। তাহলে ঈশ্বরের কাছে এমন একটা চাবি আছে, সেই চাবি দিয়ে আপনাকে এমন একটা দরজা খুলে দেবে, যেই দরজা আপনি যেটা শত চেষ্টা করে এতদিন খুলতে পারেন। আজকে আমরা কিসের দরজা খোলার দরকার আছে? কিসের দরকার আছে? আজকে আপনার শান্তির দরকার আছে, সেই দরজা তিনি খুলে দেবেন। আজকে আপনার অভাবের দরকার আছে, অভাবটাকে ক্যান্সেল করে তিনি আপনার পরিপূর্ণ করে দেবেন, ভরপুরটা পরিপূর্ণ করে দেবেন। তিনি স্বর্গ দুয়ার খুলে আশীর্বাদ করবেন। আজকের রোগের সমস্যা আছে, তিনি রোগ নিরাময় করবেন, সেই দরজা আপনাদের খুলবেন। আজকে যে কোনো দরজা তিনি খুলে দিতে রাজি আছে, কারণ চাবি একমাত্র ইমানের প্রভু যীশু খ্রিস্টের হাতে দিয়ে আছে। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। হালেলুয়া। তাহলে 7 নম্বর বিষয়, 7 নম্বর বিষয় জিরোমীয় 31 অধ্যায় 3 পদ। 7 নম্বর বিষয় 31:3 জিরোমীয়। সেই সময় ইসরায়েলেরা বলছিল যে সদাপ্রভু দূর থেকে তাদের দেখা দিয়েছেন। তখন সদাপ্রভু তাদের বলেছিলেন, অশেষ ভালোবাসা দিয়ে আমি তোমাদের ভালোবেসেছি, অটল ভালোবাসা দিয়ে আমি তোমাদের কাছে টেনেছি। আমেন। হালেলুয়া। তাহলে ঈশ্বর আপনাকে চিরকাল ভালোবাসে। আজকে আপনি বাসুন না বাসুন, ঈশ্বর আপনাকে চিরকালই ভালোবাসে। তাই আজকের ঈশ্বর ভালোবাসে বলে আজ আমরা এখনো বেঁচে আছি। আজ আমরা এখনো জীবিত আছি, আজ আমরা এখনো তার প্রশংসা করতে পারছি। ঈশ্বর ভালোবাসে, তার জন্য আমাদের কি করা উচিত? ঈশ্বরকে প্রতি মুহূর্ত ধন্যবাদ দেওয়া। হালেলুয়া, হালেলুয়া। আজ আমাদের প্রত্যেককে উচিত যে আমরা যেন তার দিকে ফিরি, এই নজরটা আমাদের রাখতে হবে এবং তার প্রেমেতে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আমাদের জীবনে আলো জ্বালতে হবে, আর সেই আলো একমাত্র ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্ট। আমেন। জয় যিশু। হালেলুয়া। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করুন। আমেন।